প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন। আমি আছি গুলশান বনানী লেক পার করাইল বস্তি। এখানে এই রোডটা দেখছেন না, এই রোডটার সামনে দিয়ে 11 নম্বর রোড বনানী। চলুন দেখা যাক, দোকানদার সাথে কথাবার্তা বলি, তারপরে দেখা যাবে কি হয়, কীরকম বেচা কিনে করে, কার কী অবস্থা, বর্তমান পরিস্থিতি আমরা জানবো। এখানে জিজ্ঞেস করলে বলতে পারবো আগের কী ছিল, এখন বর্তমান কীরকম বেচা কিনা, বা তাদের কীরকম চাঁদা দিতে হয় বা দিতে হয় কি না, সেসব বিষয়ে আমরা আজকে জানবো। এখানে দেখা যাক কার সাথে কথা বলা যায়। আমরা আছি অনেকেই, যেরকম এখানে দেখছেন না, আগে কিন্তু এখানে চাঁদা দিতে হইতো, এখন বর্তমান কোনো চাঁদা পয়সা দিতে হয় না। দিতে হয় না, খুব নিরাপদে আছেন। চলুন দেখা যাক। সামনে এই কাপড়ের দোকানগুলো, অনেক দোকান আছে এখানে। অনেকে আছেন যা খুব সুন্দরভাবে দোকানদারি করছে। ভাইজার নাম কি? শুক্র আলী। আপনার বাসা কি করাইলি? হ্যাঁ, করাইলি। আচ্ছা, এখানে কটার থেকে দোকানদারি করেন? তো 11টা থেকে দিনের? হ্যাঁ, 11টা থেকে রাতের 8টা 9টা পর্যন্ত দোকানদারি করবেন? 9টা 10টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দোকানদারি কি বেচা কিনে কিরকম হয়, চলতে পারেন? এরকম ভাবে হয় না, তারপরে মনে করেন বেকার থাকার সাথে মানে কেমন বেচা কিনা হয়? বেচা কিনা আনুমানিক, মানে যেটা মানে প্রতিদিন এভারেজে যেটা বেচা কিনা করেন? তো 1000-1200 1500। 1000-1200 চলার মতো চলা যায়? হ্যাঁ, চলে। ফ্যামিলির সঙ্গে চলে? ওভাবে চলন লাগে না, নাকি কষ্ট হয়? না, কষ্ট হয়। কোন এই দোকানদারি করেন, কোন চাঁদা বা পয়সা কারো দিতে হয়? না না না, আমার লাগে। এগুলো কিছু দিত না? আগে দিতেন? আমি দোকান দেওয়ার পরে, আমি আগে যার পাশে জানি না, কিন্তু আমি দোকান দেওয়ার পরে এগুলো লাগে। আপনি দোকান দিয়েছেন কতদিন হয়েছে? এই তো 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইজান। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মুজাম্মেল আহমেদ। আপনার বাসা কোথায়? এই যে করাইল এরশাদ মাঠ। জি জি এই দোকান কি আপনি নিজে? জি। আচ্ছা, এই কতদিন ধরে এখানে দোকানদারি করেন? 3 বছর। 3 বছর? জি। আচ্ছা, দোকানদারি কটা থেকে কটা পর্যন্ত করেন? সকাল 6টা থেকে রাত 12টা। রাত 12টা পর্যন্ত? এই লাইট কি আপনারা নিজে পার্সোনাল আনতেন নাকি কোনো? না, ওই যে ওইখান থেকে যারা, ওই যে দোকান থেকে আমরা। লাইনটা বিল দিতে কত? 20 টাকা। 20 টাকা প্রতিদিন? জি। আর এই দোকানদারি করেন, কোনো ট্যাক্স বা কোনো চাঁদা দিতে হয় কিছু? না না আগে দিতেন? না। এখনো দেন নাই? না। এভাবে সুন্দরভাবে চলতেছে? চলতেছে। ওকে, তাহলে দরকার নেই আর, ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো আছেন? একটু কথা বলবো। কি নাম আপনার? সোবান আলী। সোবান আলী। বাসা কোথায়? বাসা করাইলে। করাইলে থাকে। এই দোকান কি আপনার নিজের? এই যে এনে কতদিন ধরে যাবত দোকানদারি করেন? করি আপনার পরে 4 বছর। 4 বছর। এই দোকান বাবদে কিছু বাড়তি কোনো টাকা পয়সা দিতে হয় বা দোকানের ব্যাপারে? এই সরকার প্রধান হওয়ার পর থেকে হ্যাঁ, মানে এগুলা দেওয়া লাগে না। আগে দিতেন? আগে দেওয়া লাগতো। কিরকম টাকা নিত প্রতিদিন? প্রতিদিন আপনার 20 টাকাও যাইতো আর 50 টাকাও যাইতো, এরকম। এখন আর দিতে হয় না? না, এখন দিতে হয় না। এখন সুন্দরভাবে নিরাপদে দোকানদারি করতে পারছেন? জি। কত টাকা বেচা কিনা হয় পার ডে? এই 1200 1300 টাকা। 1300 টাকা চলতে পারেন? পারি কোনো ভাই। কোনোরকম চলে না? জি। ওকে, থ্যাংক ইউ।
নিবেন খেলা তো মাঝখানে ধরাটা মুশকিল হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা চ্যানেল থেকে আসছিলাম। কি নাম ভাই জানো? মোহাম্মদ মোতাহার হোসেন। বাসা কোথায়? বাসা বাসা এখানেই কাছে। করাইলে এই দোকান কি আপনি নিজের? জি। আচ্ছা, এখানে যে দোকানদারি করেন কতদিন যাবত দোকানদারি করতেছেন? দোকানের বয়স কত হয়েছে? 2 বছর। 2 বছর। এই যে দোকানদারি করতেছেন ফুটপাতের মধ্যে, কোনো চাঁদা বা পয়সা কেউ কাউকে দিতে হয়? আপাতত না, আপাতত দিচ্ছি না। আগে দিতেন? আগে তো কিছু দেওয়াই লাগতো। আচ্ছা, এটা কতদিন যাবত বন্ধ হয়েছে টাকা দেওয়াটা? সরকার উৎখাতের পরে। সরকার উৎপাদ পরে বন্ধ হয়ে গেছে, এর আগে দিতেন, এখন আর দেন না। ডেইলি আনুমানিক কেমন বেচা কিনা হয় প্রতিদিন থেকে, মানে গড়ে? বলার মতো না, চলতে পারেন? চলার মতো না। আমি অন্য আরেকটা কাজ করি, এই জন্য কোনো রকম বিকালে একটু বসি। বিকেলে আগে এই সরকার উৎখাতের আগে হ্যাঁ আমি বেশ ভালোই ছিলাম। আচ্ছা, এরপর থেকে খুব আস্তে আস্তে ডাউন হয়ে গেছে, একবারে ডাউন। মানে চলার মতো চলতে পারি না বিধায় অন্য কাজ করি। এই ফাঁকে এটা মানে করি। কি কাজ করেন? অন্যটা গার্ডেন ডিউটি করি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দোকানদার তো নাই। দিব তো বলছি, আসো। ভাই আমি একটু আসি এদিকে। ঠিক আছে, আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইজান? সুমন। সুমন। জি। বাসা কোথায়? বাসা মোহনগঞ্জ। না, এখানে থাকেন কোথায়? এখানে করাইলে। করাইলে থাকেন? জি। এটা কি আপনার পার্সোনাল দোকান নাকি কোনো? জি, ওটা পার্সোনাল দোকান। জি। এখানে দোকানদারি করেন কতদিন যাবত? আজকে 3 বছর। 3 বছর। জি। এই দোকান ফুটপাতে দোকানে বাবদে কিছু টাকা দিতে হয় কাউকে? হ্যাঁ, এখন আপাতত দেওয়া লাগে না। এখন আপাতত দেওয়া লাগছে না? মাসে আগে দিতেন? হ্যাঁ, আগে দেওয়া লাগতো। এটা কতদিন আগে? ওটা আপনার 1.5 বছর। 1.5 বছর। জি। এখন সুন্দরভাবে নিরাপদে এখন দোকান? সুন্দর, হ্যাঁ, নিরাপদে ব্যবসা করতে কোনো ঝামেলা নাই এখন? কোনো ঝামেলা নেই। ওকে, থ্যাংক ইউ। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ঢাকা বনানী করাইল বস্তি লেক পার্ক, যেটা মাটির রাস্তা বলা হয়, আমরা কিছু দোকানদারদের কথা আলোচনা তুলে ধরলাম। ওনারা এখন বর্তমানে নিরাপদে দোকান করতে পারছে এবং কি কোনো চাঁদা দিতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার থাকাকালীন হয়তো চাঁদা দিয়েছে তারা বলল, এখন আপাতত মানে জুলাই অভ্যুত্থানের পর থেকে আর চাঁদা দেওয়া হচ্ছে না। রাস্তাঘাটে কোনো চাঁদা নেই, তারা নিরাপদে দোকান করতে পারছে, বেচাকিনি যাই কিছুই হোক তারা তাদের পরিবার নিয়ে চলতে পারছে। তো আমরা যতটুকু চেষ্টা করলাম আপনাদেরকে দেখাবার জন্য, করাইল মাটির রাস্তা তুলে ধরলাম আপনাদের সামনে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।